তো গতকাল ছিল প্রভাসের জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে আমি ভাবছিলাম যে তার আপকামিং সিনেমা স্পিরিট থেকে এর কোনো ছোটোখাটো অ্যানাউন্সমেন্ট বা কোনো গ্লিম্পস যদি মেকার্সরা শেয়ার করে। তো সেই আশা নিয়ে আমি বসেছিলাম। তো সকাল থেকে সন্ধে অবধি দেখলাম যখন এরকম কিছু মেকার্সদের তরফ থেকে আসেনি, তো তখন আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে না, তাদের এরকম কোনো প্ল্যান নেই যে জন্মদিনের দিনই কিছু তারা আর কি ড্রপ করবে। তো সেই কারণেই আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে না, তার জন্মদিনের দিন কিছু হয়তো আসবে না। বাট রাত 11টার সময় স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার তারা হঠাৎ করে ড্রপ করে। আর আমার গিয়ে সেটা নজর পড়ে হচ্ছে রাত 11:30টার সময়। তো তখন আমি যখন দেখলাম যে স্পিরিটের টিজার এসছে, অ্যানাউন্সমেন্ট টিজার এসছে, তো 11:30টার সময় আমার আর ভিডিও বানাতে বসা হয়নি। তো ভাবলাম যে চলো পরের দিনই বানানো যাক। তো ফাইনালি চলো আজকে দেখবো, তোমাদের সাথেই দেখবো কেমন হয়েছে স্পিরিটের টিজার। এখানে আমরা দেখতে পাবো প্রভাসকে, তার সাথে জুটি বাঁধতে চলেছে এখানে তৃপ্তি ডিমরি। যদিও এই সিনেমায় আগে মানে নাম জুড়ে ছিল হচ্ছে দীপিকা পাডুকোনের, কিন্তু নানা কারণের জন্য সে সিনেমা থেকে আর কি বেরিয়ে যায়। বাট তার জায়গায় এখানে এসেছে তৃপ্তি ডিমরি। আর ভিলেন রয়েছে এখানে বিবেক ওবরায়। এটা একটা বিশাল সারপ্রাইজিং ব্যাপার হতে চলেছে। যেমন অ্যানিমালে ববি দেওল যে কাজটা করেছিল, মানে ওইটুকুনি সময় সে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়ে চলে গেছিলো। বাট এখানে আমরা দেখতে চলেছি বিবেক ওবরায়কে, যে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার মারাত্মক লেভেলের। তো দেখা যাক অ্যানিমাল যেটা ববি দেওলের জন্য করেছে সেটা কি স্পিরিট বিবেক ওবরায়ের জন্য করতে পারে। তো চলো আর দেরি করবো না, আগে দেখে নিই টিজারটা কেমন কি হয়েছে। আর সিনেমাটা কে ডিরেক্ট করেছে সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। যদি কেউ না জেনে থাকো তাদেরকে বলে দিই, এই সিনেমাটা ডিরেক্ট করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে যে অ্যানিমাল ডিরেক্ট করেছে, এর আগে যে কবির সিং ডিরেক্ট করেছে বা অর্জুন রেড্ডি ডিরেক্ট করেছে, তারই সিনেমা। তো চলো আর কিছু আলাদা করে বলার নেই, আগে দেখি স্পিরিটের টিজারটা কেমন হয়েছে, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখে নেওয়া যাক। আবার টি সিরিজের লেখাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। মাউদর গান। ये कौन है? नया एंट्री है। ये तेरा परेड ग्राउंड नहीं है, वॉक फास्ट। प्रकाश राज सर, आईपीएस ऑफिसर है सर, एकेडमी टॉपर है। यहाँ अल्फाबेट्स नहीं चलते, ओनली नंबर्स। खाली तख्ती दो इसको, डिटेल्स लिखो और लेफ्ट राइट सेंटर हर एंगल से फोटो निकालो। इसको इसका क्या है सर? कुछ तो डेकोरम मेंटेन करो सर। सुना है इसके बारे में, वर्दी पहने या नहीं थेवर चढ़ा के रखता है। कॉन्डक्ट इश्यूज की वजह से एक बार टर्मिनेट भी हुआ है। देखते हैं इस कैदी यूनिफॉर्म में कितनी गर्मी दिखाएगा। खैदी यूनिफॉर्म क्या है सर? ये तो रिमांड पीरियड है। Shut up! I hate civilian costumes in my compound. It has to be either khakis or kaidis. ओह, सारे कपड़े उतार दो और भेजो इसको मेडिकल टेस्ट के लिए। मिस्टर सुपरिटेंडेंट, बचपन से मेरी एक बुरी आदत है। প্রভাসের নিজের ভয়েস। Right from my childhood, I just have one bad habit. ও কোনো ভিডিওই নেই, পুরোটাই অডিওতে। আরে বাপরে, আমি ভাবছি এই হয়তো কিছু আর কি লুক রিভিল হবে। নাইস, খুব ক্রিয়েটিভ ব্যাপার। প্রথম কথা হচ্ছে, আমি যদি খুব একটা ভুল না হই, অ্যানিমেলের যে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো ওখানেও কিন্তু সেম জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। ওখানেও কোনো রকম কোনো লুক আর কি রিভিল করা হয়নি, পুরো টিজারটাই ছিল ডায়লগসের ওপর। আর এখানে মানে স্পিরিটেও কিন্তু সেম জিনিস ফলো করা হয়েছে, এখানেও কোনো লুক রিভিল করা হয়নি। এক একটা ডায়লগ শেষ হচ্ছে, আমি ভাবছি এই হয়তো প্রভাসকে এক ঝলক দেখা যাবে বা প্রকাশ রাজকে হয়তো এক ঝলক দেখা যাবে, বাট সেরকম কিচ্ছু দেখা যায়নি। পুরো টিজারটা জুড়েই শুধু ডায়লগস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এটা আমার মনে হয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার কোনো সিগনেচার স্টাইল, যেটা হয়তো আমরা আগামী দিনেও তার ছবিতে দেখতে পেতে চলেছি। তবে আমার এটা নিয়ে খুব একটা কোনো মানে কমপ্লেন করার জায়গা নেই, আমার বেশ ভালোই লাগে এই জিনিসটা। তবে আর একদিক থেকে দেখতে গেলে এটাও ঠিক যে হ্যাঁ, যদি এক ঝলক প্রভাসকে দেখা যেত বা যে কোনো কাউকে দেখা যেত, তাহলে হয়তো আরও বেশি ওই এটা কী বলে মানে হাইপ তৈরি হতে পারতো। যদিও এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা, হাইপ এমনিতেই জেনারেট হবে। প্রভাসকে আলাদা করে যে অ্যানাউন্সমেন্ট টিজারে দেখালে যে আরও বিশাল কিছু হয়ে যেত, আমার সেটা মনে হয় না। বাট সে যখন
প্রভাসকে সামনে আনবে সেইভাবেই তাকে সামনে আনবে। তো তার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে, দেখা যাক সে কীভাবে প্রভাসকে প্রেজেন্ট করে। মোটামুটি টিজারটা দেখে যেটুকুনি বোঝা গেল, মানে টিজারটা শুনে যেটুকুনি বোঝা গেল সেটা হচ্ছে যে প্রভাস এখানে একজন পুলিশ অফিসার, কোনো না কোনো কারণে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, আর তাকে যে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার সুপ্রিটেন্ডেন্ট হচ্ছে প্রকাশ রাজ। সে একজন খুব স্ট্রিক্ট একজন সুপ্রিটেন্ডেন্ট। তার কথাবার্তা শুনেই যেটা মনে হলো যে প্রভাসকে কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট সে করতে নারাজ, জেলের কয়েদি যেরকম থাকে তাকে সেভাবেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। ইভেন প্রকাশ রাজের কাছে প্রভাসের ব্যাপারে টুকটাক ইনফরমেশান রয়েছে, সে জানে যে এই লোকটা কোনো রুলস মানে না কাজ করার সময়, ইভেন তাকে তার জন্য সাসপেন্ড করা হয়েছে, টার্মিনেট করা হয়েছে। তো সেই কারণে তো আরও সে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে নারাজ। তো সেখান থেকেই প্রভাসের একটা ডায়লগ উঠে আসে যে আমার একটাই মাত্র ছোটো থেকে ব্যাড হ্যাবিট রয়েছে। আর এই ডায়লগটা কিন্তু সম্পূর্ণ প্রভাসের নিজের ভয়েসে ডাব করে। এটা দেখে আমি প্রচণ্ড শক, মানে প্রভাস নিজে যখন ভয়েস ডাব করে সেটা যে কী জঘন্য হয় সেটা আলাদা করে আর বলার কথা না। বাট এখানে একটু মনে হলো না সেটা শুনে যে এটা প্রভাসের নিজের ভয়েস, মানে প্রভাস আগে যেরকমভাবে ডাব করেছে সেরকম শুনতে মোটেও লাগছে না। এটা মানে এই ক্রেডিটটা ডেফিনেটলি সন্দীপ রেড্ডি ভাঙ্গার, মানে সে পারে একমাত্র, কাকে কীভাবে ট্রিট করতে হয় সে ভালো মতো জানে। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে কী সেই ব্যাড হ্যাবিটের কথা বলছে, কী সেই ব্যাড হ্যাবিটের জন্য কারা সাফার করেছে বা ব্যাড হ্যাবিটের জন্যই কি আদৌ প্রভাস নিজে সাফার করছে, এটাই হচ্ছে দেখার, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। আমার মতে টিজারটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলার মতো, খুব ইউনিকভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, কারণ এতে কোনো রকম কোনো লুক আর কি রিভিল করা হয়নি, পুরোটা অডিওর ওপর। আর সবথেকে যে ভালো ব্যাপার সেটা না বলে নয়, সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। শুরু থেকেই আমরা শুনতে পাচ্ছি একটা মাউদার গানের আওয়াজ, যেটা আমাকে প্রথমে মনে করালো হচ্ছে শোলের যে মাউদার গানের যে সিনটা ছিল, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছিল সেটার কথা মনে করাচ্ছিল। তারপর আবার আমায় মনে করালো সঞ্জুতে যে বিজিএমটা ছিল ওখানেও আর কি এই ধরনের মাউদার গান বা এরকম ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট আর কি ইউজ করা হয়েছিল, যার জন্য আমার ওই বিজিএমটার কথাও মাথায় আসে। বা বিজিএমটা কিন্তু শুনতে যথেষ্ট ভালো লাগছে, ইভেন যে ডায়লগগুলো শোনা যাচ্ছিল তার সাথে খুব ভালোভাবে গেছে। যেহেতু কাউকে এখানে দেখা যায়নি সেই জন্য কাউকে আলাদা করে নিয়ে কিছু, তার লুক নিয়ে কিছু বলার কোনো প্রশ্নই নেই। তবে ভালো লাগছে বিবেক ওবরয়ের নাম দেখে। আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে জিনিসটা অ্যানিম্যাল ববি দেওয়ালের জন্য করেছে সেটা যেন এই স্পিরিট বিবেক ওবরয়ের জন্য করে। বিবেক ওবরয় নো ডাউট একজন খুব ভালো অভিনেতা। তো দেখা যাক এই সিনেমাটা যেন আমি চাই তার জন্য সেরকম কিছু করুক, তার কেরিয়ারের একটা ইউটার্ন হয়ে দাঁড়াক। আর এই সিনেমায় প্রভাসের অপোজিটে থাকার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তো যাই হোক, দীপিকা পাড়ুকোনের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বা পুরো টিমের নানা কারণে ঝামেলা ঝুটির কারণে আর কি সে এই সিনেমা থেকে শেষমেশ বেরিয়ে যায়। তো তার জায়গায় আছে কিন্তু তৃপ্তি ডিমরি। তো আমি জানি না এটা দীপিকা পাড়ুকোনের কতটা ক্ষতি হলো বা কতটা লাভ হলো, তবে এটুকুনি আমি বলতে পারি যে তৃপ্তি ডিমরির জন্য এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, বিশাল বড় একটা সুযোগ। তো এটাই দেখা তৃপ্তি ডিমরি কত ভালোভাবে এখানে পারফর্ম করতে পারে, সেটাই দেখার। নো ডাউট সে একজন খুব ভালো অ্যাক্ট্রেস, বাট বলিউডে যবে থেকে তাকে আনা হয়েছে সেভাবে তার পারফরমেন্স, মানে অরিজিনাল যে তৃপ্তি ডিমরি তাকে আমরা আগে মানে বুলবুলে দেখে এসেছি বা কোয়ালাতে দেখে এসেছি, সেরকম তৃপ্তি ডিমরির ঝলক কিন্তু বলিউডে সেভাবে দেখা যায়নি। দেখা যাক এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে কীভাবে ইউটিলাইজ করে, সেটাই হচ্ছে দেখার। পুরো টিজারটা একটা জিনিস যেটা না বলে না, সেটা হচ্ছে পুরো টিজারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আর যে ফন্টগুলো তারা ইউজ করেছে একদম সিম্পল, কোনো হাবি জাবি কোনো ফন্ট না, একদম সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোল্ড ফন্ট তারা ইউজ করেছে। ইভেন টি সিরিজের যে লোগো সেটাও তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ইউজ করেছে। তো এটা বেশ একটা ভাল লাগলো, মানে সিম্পল বাট সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা লাগছে। যেমন অ্যানিম্যালে সেই গোল্ডেন অনেক কালার ছিল, বাট সেটাও ডেফিনেটলি দেখতে ভালো লেগেছিলো। বাট এটা রেখেছে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর যে কালার স্কিম রেখেছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।